محمد رسول الله محمد رسول الله বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাওয়ালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। মহান রাব্বুল আলামিন এই উম্মাহ আল মুসলিমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তিনি নির্ধারণ করেছেন এবং তাদেরকে সৃষ্টি করেছেন। আর এই শ্রেষ্ঠত্বের একটা অংশ হচ্ছে তাদেরকে তিনি ইয়াউমুল জুমআহ বা শুক্রবারের মতো মহান একটি দিবস উপহার হিসাবে প্রদান করেছেন। সূরা আল জুমআতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার লোকেরা, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে যাও আল্লাহর স্মরণের প্রতি, সেই সালাতের প্রতি, ওয়া যারুল বাই' এবং বেচা কেনা পরিহার করো, থামিয়ে দাও, বর্জন করো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জেনে থাকো। অতএব জুমার দিন আমাদের মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামah, একটা বড় উপহার, একটা মহান একটা বিষয়। সেই বিষয়টি আমরা আরেকটি হাদিসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, তা থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাল্লাল্লাহু আন ইয়াউমিল জুমআতি মান কানা ক্বাবলানা, আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী যে জাতি তাদেরকে জুমার দিন থেকে পথহারা করে রেখেছেন, অর্থাৎ জুমার দিনের বিশেষ সম্পদ, এই বিশেষ উপহারের দিকে তাদেরকে পথ দেখাননি। ফাকানা লিল ইয়াহুদ ইয়াউমুস সাbt, ইহুদিদের জন্য পবিত্র দিন ছিল শনিবার, আস-সাbt। ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ, আর নাসারাদের জন্য, খ্রিস্টানদের জন্য পবিত্র দিন ছিল রবিবার, ইয়াউমুল আহাদ। ফাজা আল্লাহু বিনা, আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, ফাহাদানা ইলা ইয়াউমিল জুমআহ, আমাদেরকে তিনি জুমার দিনের দিকে হেদায়েত দিলেন, জুমার দিনের সন্ধান দিলেন, জুমার দিনকে উপহার হিসাবে দান করলেন। আরেকটি হাদিসে, যেটি সহিহ ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, শেখ আলবানী এই সংকলনটি করেছেন সহিহ ইবনে মাজা এবং দাঈফ ইবনে মাজার মধ্যে তিনি সহিহ হিসাবে উল্লেখ করেছেন। এই হাদিসটিকে অবশ্য হাসান হিসাবে বলা হয়েছে। হাদিসটি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াউমুল জুমআ বা শুক্রবার হচ্ছে দিবসের, সপ্তাহের যে দিবসগুলো আছে তার সর্দার এবং আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং মহান দিন। বরং এই দিনটি, শুক্রবার, আল্লাহর কাছে ইয়াউমুল আযহা অর্থাৎ আজহার দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিনের চাইতেও মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো বলেছেন, ফিহি খামসু খিলাল, এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। খালাকাল্লাহু ফিহি আদম, একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতা ফিহি আদামা ইলাল আরদ, এবং এই দিনের মধ্যে, এই দিনে, এই শুক্রবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। ওয়া তাওয়াফফা ফিহি আদম, এবং এই দিন তিনি আদম আলাইহিস সালামের জান কবজ করে তার কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়া ফিহি সাআতুন, এই দিনের মধ্যে একটা সময় আছে, লা ইয়াসআলুল্লাহা ফিহা আল আবদু শাইআন ইল্লা আতাহু, যে বান্দা যদি আল্লাহর কাছে এই দিবসের ওই সময়টিতে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেটা প্রদান করেন। মা লাম ইয়াসআল হারামান, যতক্ষণ পর্যন্ত সে হারাম কোনো কিছু না চায়। এ হলো চতুর্থটা। আর পঞ্চমটা হচ্ছে ওয়া ফিহি তাকুমুস সাআহ, এই শুক্রবারের দিনে ইয়াউমুল জুমআতেই কিয়ামত কায়েম করা হবে। এ হলো মোট 5টা জিনিস। তাহলে এই ইয়াউমুল জুমআর মধ্যে আমরা মোট 5টা বৈশিষ্ট্য পাচ্ছি এবং এই দিনকে আমরা পাচ্ছি সাইয়্যিদুল আইয়াম, বা দিবসের সর্দার, দিবসের মধ্যে সবচেয়ে মহান, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মধ্যে আমাদের করণীয় অনেক কিছু রয়েছে এবং এই দিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালাতুল যহরের পরিবর্তে এই দিনে সালাতুল জুমআহ পড়ার বিধান করা হয়েছে এবং একে সপ্তাহের ঈদ হিসাবে একে চিহ্নিত করা হয়েছে। এবং এই পুরো একটা সপ্তাহে আমরা কিভাবে চলবো তার ইনস্ট্রাকশন দেওয়ার জন্য
দ্বীনি যে নির্দেশনা এবং হেদায়েত এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সমকালীন ইস্যুতে কথা বলার জন্য খতিব সাহেব দুটো খুতবার মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। ফলে ইয়াউমুল জুমআহ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনকে ঘিরে পুরো সপ্তাহভর আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার। আমাদের পুরুষদেরও প্রস্তুতি থাকা দরকার, নারীদেরও প্রস্তুতি থাকা দরকার, যাতে আমরা সকলেই মসজিদে গিয়ে খুতবা শ্রবণ করি এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা ইমাম এবং খতিবের পক্ষ থেকে গ্রহণ করি। এই দিবস সম্পর্কে আমাদের করণীয় অনেকগুলো বিষয় আছে, যেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আশা করব সেই বিষয়গুলো আপনারা শুনবেন, জানবেন এবং সেই বিষয়গুলোর উপর আলোচনা করে প্রস্তুতি নেবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই বক্তব্য রেখে এবং সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله